স্নান খাওয়া দাওয়া করে এসে আমরা গাড়ি মার্কেটে লাগিয়ে দিয়েছি। অলরেডি গাড়িতে হাফ মাল লোড হয়েও গেছে। আমাদের গাড়ির কাজ করাচ্ছিলাম বলে আজকে মার্কেটে ঢুকতে একটু লেট হয়ে গেছিল, তাই আমাদের আগে এই গাড়িটা লোড হচ্ছে। আমাদের এই মার্কেটে এখন আপেলও বিক্রি হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই গাড়িটা লোড হচ্ছে, এই গাড়িটা ফুলকপি ও বাঁধাকপি নিয়ে উত্তরবঙ্গে যাবে। এখন তোমরা আমার এই দাদাকে যে দেখতে পাচ্ছ গাড়ির উপরে মাল সাজাচ্ছে, আমাদের এই বাজারে মাল সাজানোর দিক থেকে একবারে নাম্বার ওয়ানে আছে। তোমরা যে এখন বাঁধাকপির বস্তাগুলো দেখতে পাচ্ছ, বাঁধাকপি গুলো গাড়িতে লোড হয়ে যাবে বিহার। আর এখন কিন্তু কুমড়োও বস্তাতে লোড হয় না, সবই ক্যারি প্যাকেটে প্যাকিং হয়। তারপর চলে আসলাম আমি আমার হেজো বন্ধুর কাছে। আজকে তো ওর আড়তে সব মাল বিক্রি হয়ে গেছে, তাই আমি আসলাম একটু ওর সাথে গল্প করতে। তারপর আমি আমাদের গাড়ির কাছে যেতে না যেতেই দেখি আমার এই দাদা গাড়িতে হেলান দিয়ে আছে খুব টেনশনের সাথে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, দাদা তোমার এত টেনশন কিসে? তখন দাদা বললো, ভাই আমার খুব ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তাই আমি টেনশনে আছি। তারপর পছন্দ আসলো তার ফোরম্যান 12 মাহাতোর কাছে হিসাব নেওয়ার জন্য, যে কোন গাড়িতে কত প্যাকেট ও কি কি মাল গেছে। 30 থেকে 40টা বস্তা দিলেই কিন্তু আমাদের গাড়ি লোড হয়ে যাবে। পাশের গাড়িটাতে কিন্তু অলরেডি দড়ি বাঁধা চালু হয়ে গেছে। তারপর আমি আবার পছন্দের আড়তে দুটো বোতলে জল নিয়ে নিলাম। আমাদের গাড়িও প্রায় বাঁধা হয়ে গেছে, পেছনটা বাঁধা হয়ে গেলে আমরা গাড়ি ছেড়ে দেবো। পাশে 12 টনের গাড়িটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। সবার আগে এই মার্কেটে কিন্তু আমাদের গাড়ি লোড হয়। আজকে মার্কেটে দেরিতে আসার কারণে কিন্তু একটু লেটই হয়ে গেল। আমাদের গাড়ির বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমাদের গাড়ি ছেড়ে দিই। আর আজকে আমরা সবজি নিয়ে যাবো উড়িষ্যার কটকে। বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট দিও।